রমজান মাসের রোজা এমন একটি, অথবা অন্য রোজাই হোক না কেন, রোজা সিয়ামের এত বেশি ফজিলত যে সিয়ামের নেকি স্বয়ং আল্লাহ দেবেন, ফেরেশতা কি এর পরিমাণ লিখার আল্লাহ অনুমতি দেননি। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই হাদিসগুলি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল কালাল্লাহু আজ, মহান আল্লাহ বলেছেন। হাদিসে যদি মহান আল্লাহ বলার কথা থাকে, তার মানে হাদিসটির নাম কি? হাদিসে কুদসি হাদিস, কিন্তু আল্লাহর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে নকল করেছেন। কুল্লু আমালি ইবনে আদম লাহু, প্রত্যেক আদম সন্তানের আমলে তার একটা অংশ থাকে। ইল্লা সিয়াম, কিন্তু রোজাতে তার কোনো স্বার্থ থাকে না, অংশ থাকে না। তার মানে লোক দেখানোর একটা দিক যে কোনো আমলে থাকে, কিন্তু রোজা দেখানো যায় না। রোজা এমন গোপন ইবাদত যে দেখানো যায় না সেটা। আপনি যে সারাদিন খাননি আর সারাদিন আপনি পানি, এক ঢোক পানি পান করেননি, এটা দেখার বিষয় কি? এটা জানার বিষয় কারো উপায় আছে? যদি বাড়ির লোক সবাই ওঁত পেতে থাকে আর রুমমেটরা সব ওঁত পেতে থাকে, তারপর বাথরুমে গিয়েও তো পানি খেয়ে নিতে পারেন আপনি। হ্যাঁ, নদীতে ডুব দিয়েও তো পানি খেয়ে নিতে পারেন, পুকুরে গোসল করতে ডুব দিয়েও তো পানি খেয়ে নিতে পারেন, তাই না? আপনি যখন গোসল করছেন আর পানি আপনার শরীরে যাচ্ছে, তখনও তো পানি খেয়ে নিতে পারেন, তাই না? কেউ দিশা পাবে, টের পাবে? কেউ টের পাবে না। কিন্তু যে কোনো ইবাদত করেন মানুষ টের পাবে। হ্যাঁ, নামাজ পড়লে মানুষ জানবে যে নামাজ পড়ছেন না আপনি, কারণ মসজিদ যেতে হবে পুরুষ মানুষ আপনাকে। মহিলা নামাজ পড়লেও দেখতে হবে যে রুকু সিজদা করছে, বাড়িতে নামাজ পড়ছে। আচ্ছা, যাকাত দিলেও, সাদকা করলেও মানুষ জানতে পারে, দেখতে পাবে। ওমরা গেলে, হজ করলে, যে কোনো নেকির কাজ করেন, বাপ মায়ের সাথে সদাচরণ করছেন, ভালো খেদমত করছেন, সব জানতে পারবে। হ্যাঁ, যার যে কল্যাণ করছেন সে তো জানছে কমপক্ষে, যত গোপনে করেন। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ ছাড়া, অথচ রোজাদার সুবহানাল্লাহ কত ঈমান ইয়াকিন নিয়ে রোজা রাখে, যে একজন রোজাদার যে আল্লাহ পরকালে বিশ্বাসী, ওকে যদি বলেন যে তোমাকে 10,000 দিনার বা 1,00,000 দিনার, কি দিরহাম না, এখানে দিরহাম তাই না, দিনার, আমার গোলমাল হয়ে যাবে দুবাই আর এখানকার টাকাতে দিরহাম না দিনার, আবার কুয়েতি দিনার, এখানেও দিনার, বাহরাইনি দিনার, যদি 1,00,000 দিনার দেব, এই রোজাটা ছেড়ে দাও। ধরেন কোনো মানুষ শয়তান আছে, পয়সাওয়ালা, আর রোজার দুশ্মন, ইসলামের দুশ্মন, যদি আপনাদের আমাকে কাউকে বলে যে তোমাকে এই একটা রোজা ছাড়ো, তোমাকে 1,00,000 দিনার দেব, ছাড়বেন? ছাড়বেন? সুবহানাল্লাহ, ছাড়বেন না। তাহলে কি ঈমান ইয়াকিন নিয়ে আপনি রোজাটা রাখছেন, চিন্তা করুন তো দেখি। আর এটা যেই ব্যক্তি ইবাদত করে সেটা অনুভব করে। এটা ছোট বাচ্চা, ছোট বাচ্চারা যখন রোজা রাখে, দেখেছেন কচি কাচারা, ওকে ওর বাপ বলছে, মা বলছে, সবাই বলছে তুই রোজা ছেড়ে দে, ও কান্নাকাটি শুরু করে, রোজা ছাড়বো না, খিদায় ছটপট করছে, পিপাসায় ছটপট করছে, কাঁদছে, তো রোজা ছেড়ে দো তাহলে, যে না আমি ছাড়বো না। হ্যাঁ জি, এটা ঈমান, এটা ঈমানের দাবি। চিন্তা করুন তাহলে আপনার রোজার কত মূল্য। জি, তো আল্লাহ রাব্বুল আমাদেরকে ইখলাস যেন দান করেন এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, উত্তম প্রতিদান দান করেন। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লাস ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, রোজা শুধু আমার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে কেউ রোজা রাখে না। ওয়া আনা আজিজি বিহি, এর বদলা প্রতিদান স্বয়ং আমি নিজ হাতে দেব। আল্লাহ এর পরিমাণ দেবেন, কত দেবেন আল্লাহ একমাত্র জানেন। ফেরেশতাদেরকে বলেননি, জানাননি যে এত নেকি দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করুন, এ হচ্ছে রোজার ফজিলত। আর তারপর রোজাদারের মুখে সারাদিন যখন পাকস্থলী খালি হয়ে যায় আর ক্ষুধাই থাকে, তখন ভিতর থেকে একটা গ্যাস গন্ধ বেরোয়। এটা কিন্তু সেই মুখের দাঁতের গন্ধ না, আর মুখের ভিতরের গন্ধ নয়। কারণ এইটাকে অনেকে মুখের গন্ধ মনে করে যে না না, রোজা অবস্থায় আমি শক করবো না, আর রোজার রাতে আমি ব্রাশ করব না, পেস্ট ব্যবহার করব না, কারণ আমি মুখের গন্ধটা রাখতে চাই আল্লাহর কাছে। এটি হ্যাঁ, মিস্কের সুগন্ধির চাইতে, আতরের চাইতে বেশি মূল্যবান। এটা অর্থ বুঝে নিও। মুখের গন্ধ আল্লাহ কখনো পছন্দ করেন না, কারণ এটা হচ্ছে দুর্গন্ধ, এবং এই গন্ধটি পাশের লোকে, অন্য মুসল্লিদের কিংবা আপনার স্ত্রীকে কষ্ট দেবে না। একজন মহিলার মুখে যদি গন্ধ থাকে তো তার স্বামী কষ্ট পাবে না? হ্যাঁ, ছেলেমেয়েরা আপনার পাশে বসছে আর তাদের মুখ দিয়ে যদি গন্ধ ছড়ে তো কষ্ট পাবে না বাপ মা? কষ্ট পাবে, খুবই কষ্ট পাবে। তো আল্লাহ এটা কখনো পছন্দ করেন না।
তাহলে ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবা ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কে, সবচেয়ে মূল্যবান মৃগনাভি থেকে যে আতর সুগন্ধি তৈরি হয় তার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম উৎকৃষ্ট। এটা হচ্ছে মানুষের পেটটা যখন শূন্য হয়ে যায় খাবার থেকে, পানাহার থেকে, তখন ভিতর থেকে একটা ঘ্রাণ বেরোয়, যেটা মুখে একটা গন্ধ আসে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা। এটি আল্লাহর কাছে অধিক প্রিয়। কারণ এটা কিসের জন্য হয়েছে? এই রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য হয়েছে। রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। লিস সাইমে ফারহাতান, রাসূল বলছেন এই হাদিসে কুদসিতে আল্লাহর কথা নকল করে, যে মহান আল্লাহ বলছে রোজাদারের দুটো খুশির মুহূর্ত রয়েছে, আনন্দের মুহূর্ত রয়েছে। কখন কখন? হ্যাঁ, ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতার করার সময়। ইফতার করার সময় খুশি। কিসের খুশি? যে খেতে পাবো। অনেকে কিন্তু মোটা খায়, মোটা বোঝে, হাদিসের তরজমা পড়ে মনে করে যে এই যে সারাদিন না খেয়েছিলাম আর পেটে জ্বালা আছে আর ভালো ভালো খাবার আছে, খেতে পাবো, এটি খুশি। এত তুচ্ছ খুশি একজন মুমিনের হবে? হ্যাঁ, যে পেট পুরে খেতে পাবো? নাই, অর্থ ভুল। ভালো করে শোনেন, কিসের খুশি? যে আলহামদুলিল্লাহ একটা রোজা কমপ্লিট করতে পারলাম, একটা রোজার নাকি অলরেডি পেয়ে গেলাম, পহিলা রোজা করলাম রেখে পেয়ে গেলাম, আজকে 10 রোজা হইলো, এই যে ইফতার করলাম 10টা রোজার নাকি পেয়ে গেলাম। এইটা হচ্ছে বড় খুশির কথা। কারণ এর মাঝখানে কত লোক মরে গেছে। পহিলা রমজানেই দুপুরবেলায় মারা গেছে, বিকালে মারা গেছে, দ্বিতীয় রমজানে মারা গেছে, হ্যাঁ, বা রোজার আগেই মারা গেছে, রোজা নসিব হয়নি। আলহামদুলিল্লাহ আমার রোজা নসিব হলো, আর এই রোজাগুলি রাখতে পারলাম। যখন ইফতার করে আলহামদুলিল্লাহ একটা রোজা বাড়লো, আমার একটা রোজা হইল। এই যে খুশিটা, যে একটা গুরুত্বপূর্ণ কাজ আমি কমপ্লিট করতে পারলাম, যার মাধ্যমে আমি জান্নাত লাভ করব, জাহান্নাম থেকে আমি মুক্তি লাভ করব, এটা হচ্ছে খুশির বিষয়। ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রব্বি, আর একটি খুশি হচ্ছে রবের সাথে সরাসরি যখন মোলাকাত হবে, দিদার হবে, আল্লাহর দর্শন হবে, যেটি জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে। জান্নাত পেয়ে যত খুশি হবেন জান্নাতে, তার চাইতে অনেক অনেক গুণে বেশি খুশি হবেন কখন? আল্লাহকে সরাসরি যখন মুমিন বান্দা দেখতে পাবে। তাহলে আল্লাহর আকার আছে, যদি আকার না থাকে তো কি দেখবেন? তাহলে এই যে দেশি কথা, ইসলাম বিরোধী কথা, আকীদা বিরোধী কথা, কুফরি কথা, আল্লাহ নিরাকার, তো নিরাকার তো কি দেখবেন আপনি বলেন তো দেখি? তাহলে আল্লাহকে দেখার কথা যখন মানছেন, আল্লাহর দিদারের কথা, তাহলে আল্লাহর আকার আছে না নেই? যদি বলেন যে আমি বাতাসকে দেখেছি, বাতাস কি দেখবেন আপনি? বাতাস দেখা যাবে? হ্যাঁ, আমি আমার ব্লাড প্রেশার দেখেছি, দেখতে পাচ্ছেন? যন্ত্র দিয়ে হয়তো বুঝতে পারছে, তাই না? পরীক্ষা করে। তাহলে যেগুলো আনসিন, অদৃশ্য জিনিস, সেগুলো দেখা যায় না। নিরাকার, সেগুলো দেখা যায় না। কোনটা দেখা যায়? যার আকার আছে। তাহলে আল্লাহর আকার আছে, আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা নেই। তুলনা করা হচ্ছে কুফরি। যদি আল্লাহর আকার মানুষের মতো বলেন তখন কুফরি। আর তাই বলে আপনি এক কুফরি থেকে পালাতে গিয়ে আর এক কুফরির গর্তে গিয়ে পড়বেন, বলে আল্লাহ নিরাকার, এটাও কুফরি। ভালো করে শুনে রাখেন, আল্লাহর আকার আছে আল্লাহর মতো। হ্যাঁ, যেমন আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, মানুষ মানুষের মতো, বানর বানরের মতো। বোঝা গেছে না? জি, সৃষ্টির স্রষ্টার সাথে কোনো তুলনা নেই। আকীদার বিষয়গুলি যেন আমাদের সংশোধন থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস বলছিলাম। অন্য হাদিসে রয়েছে, সহিহ মুসলিমে 1944 নম্বর হাদিস, বলছেন কুল্লু আমাল ইবনাদ ইউযাফুল হাসানাতু আশারু আমসা ইলা সাবঈ মিয়াত, প্রত্যেক আমলের নেকি 1 থেকে 10, 10 থেকে 700 পর্যন্ত। একটু আগে বললাম না হাদিসে কুদসি আল্লাহ বলছেন, কাল আল্লাহ তাআলা ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, রোজার নেকি 700-তে গিয়ে থেমে যাবে না, বরং সেটা হচ্ছে মানুষের জানার নেই, আল্লাহ কাউকে জানাননি, বরং স্বয়ং আল্লাহ দেবেন। কত গুণ দেবেন আল্লাহ ভালো জানেন। একটি রোজাতে 700 নেকি পাবেন না, অসংখ্য নেকি পাবেন, যা একমাত্র রব জানছেন। যে উত্তম প্রতিদান আপনি আমি যখন আমলনামা ডান হাতে পাবেন তখন দেখতে পাবেন। আর হতভাগা হইলে বাম হাতে আমলনামা আসবে, এমনটা যেন না হয়।